এক্সট্রা যে তাহলে এক্সট্রা 2000 হোক 3000 হোক এক্সট্রা টাকাটা দেন, এই টাকাটা আমি পাই 3000 এমন টাকা নিছি আসলে প্রমাণ আছে প্রমাণ আছে ওর একটা জন্মদিন আছে ঢাকায়, আমি ওরে বলেছি ঢাকায় যে করে নিয়ে আসছি। আচ্ছা দাঁড়াও বলেছি ঢাকায় নিয়ে করে নিয়ে আসছি, ও যাবে না, কাছে ভাই এখান থেকে করে দেন। আমি বলেছি যাতায়াতে খরচ লাগবে, সেখানে গেলে খরচ লাগবে। তো ভিডিও করেছে কিন্তু আসলে ওটা তো ঢাকায় করে নিয়ে আসছে। হ্যাঁ বেলেন ভাড়া আছে 3500, আসটি 3500, আর তোমার 1000 7000। আমরা তো 100 টাকায় কাজ করি। আমার ফ্যামিলি কত লোক তার 500 মধ্যে করে দেবে। আর আপনি হচ্ছে একজনের নাম বললেন 100 টাকার মধ্যে বলছি, আর বাকি টাকা মানে উনিই নেই। 100 টাকা বললাম, 50 যে কথাগুলো বললেন তাতে 200 টাকায় ধরলাম, আর বাকি টাকা যে 200 টাকা না, 150 টাকার ভিতরে ধরেন আছে 50 টাকা আবেদন করতে, আর 50 টাকা সরকারি বিল আছে, আর 50 টাকা থাকে চলে গেছে। 8 টাকা করে দেন, আর 4000 করে টাকা দিচ্ছে না আমার এরকম না। ইনার বাসা তো যশোরে, তো ঢাকায় না। তাহলে ভাই আপনার কাছে কয় টাকা নিয়েছে? আস্তে 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 একজনে বলতে দাও। আমার কাছে বিষয়টাকে বলি, জন্ম নিবন্ধনের জন্য এখানে আমি করছিলাম, এখন আমার জন্ম নিবন্ধন একরকম, আইডি কার্ড একরকম। আমি এটা সমাধানের জন্য আমি এখানে আসছিলাম, তো এখান থেকে আমার বললো যে এটা সমস্যা আছে উপজেলা জাতি। উপজেলায় সঞ্জয় শর্মা ওনার কাছে পাঠাইছিল, উনি বললো যে হবে না, লাগবে তা লাগবে বললে আমার এখান থেকে দিতে। পরে বাসে বললাম ঠিক আছে, আমি বললাম এইভাবে বলেছে, ভাই বললো ঠিক আছে আমি দেখবো না। পরে সেদিনকে ভাই বললো যে তাহলে একটা আছে, আমার 3000 টাকা দিলে ওনার কাজটা করে দেবে, টাকাটা দিলে সিস্টেম আমার বলেছে। আচ্ছা, আর আপনারটা কি হয়েছে ভাই? আমারটা আগের জন্ম নিবন্ধন রয়েছে, ডিজিটাল করা নাই। আমার মেয়েটা করতে হবে, কিন্তু আমারটা করতে দেওয়া হয়েছে। আমারটা হচ্ছে সিরিয়াল নাম্বার যেটা ওইখানে হচ্ছে 1997 হবে, সেখানে দিয়ে হলো 2003। এটা সংশোধন হবে হলো উপজেলার থেকে। উনি হলো কইছে উপজেলাতে করতে হবে, তুমি তো মেলা বিপদে পড়ছো, তাহলে এখন উইমিট করে দিচ্ছে। আমার কাছে ঠিক আছে করে দেন, করে দিচ্ছে, কিন্তু এটা বলে হয়ে গেছে। এখন আমার মেয়েরটা মনে করেন করতে গেছে, আমার মেয়েটারও নাম ভুল করছে। পরে ওনাকে বলছি, উনি বলতেছে কি এটা মনে করেন কি এখন আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ভুল করবে ওনারা, দায়বদ্ধ তুমি। এটাই হলো আমার কাছ থেকে হচ্ছে এই যে ওই একই 150 টাকা ফিস, এখানে 330 টাকা নিছে। বেশি টাকা নিয়ে নি যশোরে তো। সরকারি নিয়ম অনুযায়ী কি হলো 50 টাকা, তাহলে আপনারা আরো 100 টাকা বেশি নিয়েছেন। উনি এখনো হাতে পাইনি কাকা। আপনি যখন এই জায়গার হেড, এই জায়গা কি হচ্ছে না সেটা তো আপনার জানা অবশ্যই দরকার। ভোটার আইডি কার্ড তো সংসদে রেখে রাখার কথা, নির্বাচন অফিসের কাজ। তাহলে সে এটা তো করে দিচ্ছে কিভাবে, এটা জানার দরকার। আবেদন করতে পারে, এগুলো তো আপনার স্টাফ, এগুলো আপনার কাকা ঠিক আছে। তাহলে তো উনি বাড়ি বসে কাজটা করে দিতে পারতো, অফিসে এসে কাজটা করবে কেন? আপনি দেখতেছেন, আপনি সাপোর্ট দিচ্ছেন, তাহলে বাড়িটা কি নিয়ে যাইতো? না না আচ্ছা বলেন হ্যাঁ বলেন আপনার কম্পিউটারে কি কি কাজ হয় আপনি জানেন? আচ্ছা বলুন, দাঁড়া আপনি জানেন ভোটার আইডি কার্ড চেঞ্জ করা যায়? ভোটার আইডি কার্ডের কথা হচ্ছে না, দেখুন জন্ম সনদের নাম্বারটা, জন্মের নাম্বার চেঞ্জ করবে কি করে? আচ্ছা দাঁড়ান। আমার জন্ম তারিখ 2003, যদি উপরে 1997 থাকে ওটা আপনার আইডিতে ওই সিরিয়াল নাম্বারটা 2003 যাবে, তাহলে জন্ম তারিখের সাথে মিলবে। সালের সাথে জন্ম তার সিরিয়াল আসে, সিরিয়াল আছে, দেখা তো অনেক সময় উল্টো পাল্টা হয়ে যায়। তিনি জায়গা 1997 চলে আসবে, ওটা আপনার আইডিতে আপনি ঠিক করতে পারবেন। হ্যাঁ, তাহলে এটার কথাই হচ্ছে এখানে, এখন ভোটার আইডি কার্ডের কোনো কথা হচ্ছে না। এটা ঠিক করতে 330 টাকা নিচ্ছে, তাহলে খরচ নাই কেন? ওটা তো অন্যায় করেছে, আমি কিন্তু এটা তো আপনার জানা দরকার, কারণ আপনি এই জায়গা বইছেন, এটা বইছেন তো আপনি এমনি না। যখন মামলা খাই
ও তো বলবে যে আমি খাবো। আমি একটা কথা বলি, আমি তো জানি না নিচে এরকম কিছু আমি তো এখন মামলা করতে পারি, আমার কাছে 7,000 টাকা চাইছে। বসেছেন কেন এখানে? রিজাইন দেন, আপনি তাহলে রিজাইন দেন, অন্য কারো আমরা বসাই, আমাদের যোগ্য অনেক। উনি তো পাইতেছেন এত বড় দায়িত্ব নিতে। এ বালদা কি করে বেড়াচ্ছে কোনো কিছু তো আপনারা খোঁজ খবর নিচ্ছেন না। বাঙালি জাকির সাহেব, আপনাদের এই গ্রামে 60% মূর্খ মানুষ, 40% শিক্ষিত, 60% জানে না যে তারা কিভাবে কাজ আদায় করতে হয়। তারা যত দাবি করে তারা ভুল করে দিয়েই দেয়। খোঁজ তো আপনার নেওয়া উচিত, কারণ আপনার আইডি লগ ইন করা এখানে, তাই না? আপনি যদি কোনো খোঁজ না রাখেন তারা তো করবেই দুর্নীতি, আর এই দায়ভার টোটালি আপনার উপর চাপে। মামলা হলেও আপনি খাবেন, কেস হলেও আপনারই জাতীয়। তাহলে সে কেস করতেছে আপনার আইডি দিয়ে, তাহলে আমরা দোষ থাকলে কেন? আপনি সচিব হয়ে কোনো কিছুই করতেছেন না, তাহলে দোষ তো আপনারই যাবে। আপনারই তো দায়ভারটা, ওনার তো দায়ভার আমি কি দেবো? এখন এই সব হিসাব আপনার কাছ থেকে আমরা, কেন আপনার এখানকার ওয়েবসাইটের থেকে যাচ্ছে আপনার আপনার পাসওয়ার্ড এবং আপনার সবকিছু পিনকোড, আপনার সিগনেচার, ইচ অ্যান্ড এভরিথিং আপনার কাছে। ও তো এলো জাস্ট আপনি ওরা কি এই হিসেবেই রাখবেন। আপনি তো অফিসের একজন কর্মচারী, আপনার কোনো আছে, কাগজপত্র আছে? আপনি অফিসিয়াল কর্মচারী, কাগজপত্র আছে? না, আমি তো কাজ দিকে অনুমতি নিয়ে কাজ শুরু করেছি। অনুমতি কতটা? অনুমতিপত্র কিছু করেনি, আমার ওখানে কয় টাকা দিয়েছেন এর জন্য? কোনো টাকা দিইনি। টাকা আপনার এমএমএ যা বসাইছে? মাসিক স্যালারি কত? আমি এখানে কাজের টাকা ঢুকাই, আমার জন্য আবেদন করি। হ্যাঁ, ওই কত করে? আবেদন ফর্ম আছে না? আবেদন ফর্ম আছে এখন? আবেদন করি। কার কাছে আবেদন দিয়েছেন আপনি? আবেদনটা কার কাছে দিয়েছেন? সাইডের থেকে কথা বলতেছে কে রে? আমি কাজের জন্য কোনো আবেদন দিইনি। তাহলে এই জায়গায় আপনি নিয়োগ অটোমেটিক পেয়ে গেছেন? আমি মৌখিকভাবে নিয়োগ দিয়েছি। লোক নিয়োগ দিয়েছে, এই নিয়োগের একটা ছবি আছে আপনার কাছে? না, মৌখিকভাবে নিয়োগ। আপনি যে মিথ্যা বলতেছেন কিনা এটা আমরা বুঝবো কিভাবে আসলে, যে আপনি যে আসলে সত্য বলতেছেন কি মিথ্যা বলতেছেন? এখন আসলে যার মাধ্যমে আমি এখানে আসছি উনি তখন নেই। হয়তোবা চেয়ারম্যান সাহেবই আপনারা নিয়োগ দিয়েছে, কিন্তু এটা আসলে প্রুফ আছে কিনা? না, এই জায়গায় সবাই প্রশ্ন করেছে যে এই যে জন্ম নিবন্ধন 150 টাকা বা 7,000 টাকা দাবি করেছে, এটা কি তোমার ঠিক হয়েছে? তোমার কিন্তু ভিডিও প্রমাণ সহ রয়েছে। এই যে কাজগুলো করতেছে আমরা কেউ জানি না, এটা তো আমরা বলতেছি, এখনো বলতেছি 150 টাকা নেই। 150 টাকা ভিডিও লাগে, 150 টাকা নেন, আমাকে একবার বলছেন না? আমি বলি, একটু কথা বলি। তোমার একটা ভিডিও এখানে আছে, আমার কাছে সবাই বলেছে ওটা তো ঢাকায় কাজ করতে ঢাকায় দিচ্ছে। টাকা না, একটা না আরো আছে। 7,000 টাকা এই ঢাকায় না দোষম। বিষয় টাকা পঞ্চাশ দরকার নেই, আমরা পরিষদে কথা বলছি। বলছি পরিষদে কথা বলছিলেন, বলছি এখানে যে কথাটা উঠেছে, ঠিক আছে, যেহেতু তোমরা এই কাজের সাথে জড়িত আর তোমার ভিডিও পাওয়া গেছে, তোমার এই কাজ এখানে করা লাগবে না। আমরা তোমার কাছ থেকে চায়নার পয়সা কোনোদিন খাইছি কেউ? তুমি কানে দাও, আমাকে চায়নার পয়সা কোনো দিচ্ছে না কিনা? এটা বন্ধ করে দেন। বলো একটু করে বলো। দেখো আমরা তো ভালো বুঝি না, ভালো খুলনা, তাই না? খুলনা বিভিন্ন আছে, ঠিক আছে, আরো আপনার দেখাচ্ছি, আর আরো কিছু ছিল ডিলিট করে গেছে একবার, তাই তো? আরো দেখাচ্ছি। আর এই লোকটা কই? এটা আমি তো পুলিশের হাতে দিয়ে দেবো এখন। এবার ওরে ডাকতে, ওনার বের করো, চোরে বের করো। কোথায় গেছে ওই চোর? ওই যে ফারুক রে, এটা সিজ থাকবে, এটা সিজ থাক। এটা বন্ধ করো, ল্যাপটপ বন্ধ করো। পাসওয়ার্ড কই? পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, ও দিয়ে লাভ নেই। পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না? পাসওয়ার্ড চাবে, তাও চাবে। ফিলিপ মোটর পাসওয়ার্ড চাবে।